আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের গন্তব্য ঢাকা হতে ফরিদপুরের ভাঙ্গা। আমাদের এই জার্নির যাত্রাপথ শুরু হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশন হতে। নিজেদের র্যাপিড পাস থাকায় লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা ছাড়াই সরাসরি মেট্রোর প্ল্যাটফর্মে চলে এসেছি। সেই সাথে আমাদের মেট্রো চলে আসলো। এখন আমরা মতিঝিলের উদ্দেশ্যে মেট্রোতে যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে আমরা আগারগাঁও অতিক্রম করছি। ঢাকা শহরের দুর্বিষহ জ্যাম এড়িয়ে মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মতিঝিল মেট্রো স্টেশন। মতিঝিল দরজা হলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Thank you for traveling with Dhaka Metro. মেট্রো থেকে নেমেই আমরা কার্ড পাঞ্চ করেই বেরিয়ে গেলাম। মেট্রো স্টেশন থেকে নিচে নেমেই আমরা তো এসে পড়লাম মহাসমুদ্রে। চারিদিকে শুধু পানি আর পানি। গত রাতে যে বৃষ্টি হয়েছে, ঢাকা শহরের ম্যানহোলগুলো আটকে থাকার কারণে মতিঝিল যেন এক মহাসমুদ্র। আমাদের পরবর্তী গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। কিন্তু পানির যে অবস্থা, 30 টাকার ভাড়া, 100 টাকার নিচে কোনো রিক্সাওয়ালা মামাই যাবে না। আমরা সেভাবেই বাড়তি ভাড়া দিয়ে রিক্সায় যাত্রা শুরু করলাম। কমলাপুর হতে দ্রুত ট্রেন ধরার তাড়া ছিল, কিন্তু কিছু দূর এগোতেই নটরডেম কলেজের সামনে এসে তো খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। এই সমুদ্র পেরিয়ে আমরা কিভাবে কমলাপুরে যাব, আদৌ ট্রেন ধরতে পারবো কিনা, শুধু সেই শঙ্কাই কাজ করছিল। তারপরেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা আমাদের গন্তব্য কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। ইতিমধ্যে আমাদের মধুমতি ট্রেনটি 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আমরা খুব দ্রুতই ট্রেনে চেক ইন করলাম। ঢাকা হতে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেসটি প্রতিদিন বেলা 3টায় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে। দূরপাল্লার ট্রেন যাত্রা আরামদায়ক করার জন্য প্রতিটি ট্রেনেই এসি, নন এসি, বার্থ, কেবিন, বিভিন্ন ধরনের সিট রয়েছে। এরই মধ্যে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করেছে। ঢাকার সূত্রাপুর পেরিয়ে গেলাম। গত 2 দিনের বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি ইট ভাটাগুলো পানিতে তলিয়ে গিয়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে আমাদের ট্রেন বুড়িগঙ্গা নদী পাড়ি দিচ্ছে। খুব দ্রুতই আমরা ঢাকা শহর হতে বের হয়ে গেলাম। শহর পেরোতেই আমরা প্রকৃতির মাঝে বিচরণ করছি। যাত্রা শুরুর পর ঘড়ি ধরে মাত্র 50 মিনিটের মধ্যেই আমরা পদ্মার পূর্ব প্রান্তে মাওয়া স্টেশন ক্রস করলাম। এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে প্রথমবারের মতো পদ্মা পাড়ি দিব। খুব দ্রুত গতিতে আমাদের ট্রেনটি এগিয়ে চলেছে। লঞ্চ, ফেরি, স্পিডবোট এবং সড়ক পথের চেয়ে অত্যন্ত দ্রুত গতিতে ট্রেনটি পদ্মা পাড়ি দিচ্ছে। মাত্র 5 মিনিটেই আমরা পদ্মা পেরিয়ে এলাম। ট্রেনটিতে ঢাকা হতে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নন এসিতে শোভন চেয়ারে ভাড়া 265 টাকা এবং স্নিগ্ধা এসিতে ভাড়া 532 টাকা। আমরা অনলাইনে টিকিটটি কেটেছিলাম। আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেনের টিকিটের চাহিদা সবসময় বেশি থাকে, এই জন্য একটু আগেভাগেই অনলাইনে টিকিট সংগ্রহ করে রাখা প্রয়োজন। ট্রেনে ভ্রমণ করতে চাইলে অবশ্যই 3-4 দিন আগে থেকেই টিকিটটি সংগ্রহ করে রাখা হবে। দেখতে দেখতে ট্রেনটি শিবচর রেলওয়ে স্টেশন পাড়ি দিচ্ছে। ঢাকা হতে ছেড়ে আসা ট্রেনটি মুন্সিগঞ্জের মাওয়াতে যাত্রাবিরতি করে এবং পদ্মা নদী পেরিয়ে শিবচরে যাত্রাবিরতি করে। যাত্রা পথে রেল লাইনের দুধারে আমরা প্রচুর কাশফুলের দেখা পেয়েছি। শরতের কাশফুল আসলেই অপরূপ। এরই মধ্যে আমরা আড়িয়াল খাঁ নদীর উপর হাজী শরিয়তুল্লাহ সেতু পাড়ি দিচ্ছি। ট্রেনটি এত দ্রুত গতিতে চলছিল যে এক্সপ্রেসওয়ের গ্রিন লাইনের দ্রুতগতির বাসটিও পিছে পড়ে গেল। ট্রেনের এই স্নিগ্ধা বগির সিটগুলো বেশ আরামদায়ক। আমাদের সহযাত্রী হিসেবে কয়েকজন ফরেনারও ছিলেন। তাদের 2টি সুন্দর মিষ্টি বাবু রয়েছে এবং ওরাও এই যাত্রাটি খুবই আনন্দ নিয়ে উপভোগ করেছে। এখন আমরা ভাঙ্গা জংশন স্টেশনে পৌঁছে গিয়েছি। নির্মাণ কাজ চলমান থাকায় এই স্টেশনটি এখনো চালু হয়নি। আমাদের বগিটি ট্রেনের একেবারেই শেষ প্রান্তে হওয়ায় আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ ভাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মটি বেশ ছোট। আমাদের নামতে হলে প্ল্যাটফর্মে গিয়ে নামতে হবে। এই জন্য আমরা ট্রেনের ভিতর দিয়ে এক বগি থেকে আরেক বগিতে যাত্রা শুরু করলাম। ট্রেনের ভিতর দিয়ে সামনে এগোনোর ফলে অন্য অন্য বগিগুলোর সার্বিক পরিবেশও আমাদের দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা 1 ঘন্টা 20 মিনিটে নিরাপদে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমেই আমরা ভ্যান পেয়ে গেলাম।
স্টেশনে ভ্যান, অটো সহ আরও অন্যান্য যানবাহনও ছিল, কিন্তু আজকের এই মেঘলা ওয়েদারের কারণে আমরা ভ্যানেই চড়ে বসলাম যাতে এই চমৎকার আবহাওয়াটি আমরা উপভোগ করতে পারি। ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা রেলওয়ে স্টেশনটি মোটামুটি 1 কিলোমিটার দূরে। স্টেশন থেকে কিছু দূর এগোতেই এই বিলে প্রচুর অতিথি পাখির সমাগম দেখতে পেলাম। রেলওয়ে স্টেশন মোড় পেরিয়ে আমরা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 ঘন্টায় আমরা ভাঙ্গা গোল চত্বর পৌঁছে গেলাম। আমরা ভাঙ্গা বাজারের ঈদগাহ মসজিদ অতিক্রম করছি। আমাদের ভ্রমণ যাত্রা আজ এ পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।